ঢাকার বয়স আসলে কত? ৪০০ বছর? নাকি হাজার বছরেরও বেশি? রাজধানী ঢাকার জন্ম ও বিকাশের ইতিহাস আজও নানা মত, বিতর্ক ও রহস্যে ঘেরা। স্বাধীনতার পর বাংলাদেশের রাজধানী হয় ঢাকা। এর আগে পূর্ব বাংলা, বঙ্গভঙ্গের পর পূর্ববঙ্গ ও আসামের রাজধানীও ছিল এই শহর। আর ১৬১০ সালে মোগল সুবাদার ইসলাম খান বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন। সেই হিসাবে ২০২৬ সালে রাজধানী হিসেবে ঢাকার বয়স ৪১৬ বছর। ইতিহাসবিদদের মতে ১৬১০ সালে ঢাকার জন্ম হয়নি। ইসলাম খান আগে থেকেই গড়ে ওঠা একটি জনপদকে রাজধানীর মর্যাদা দেন। পুরান ঢাকার নারিন্দায় ১৪৫৭ সালে নির্মিত বিনোদ বিপিন মসজিদের শিলালিপি সহ বিভিন্ন প্রত্নতাত্ত্বিক প্রমাণ ইঙ্গিত দেয় মোগলদের আগেই ঢাকায় সুসংগঠিত জনপদ ছিল। সাম্প্রতিক প্রত্নতাত্ত্বিক গবেষণা বলছে ঢাকার ইতিহাস শুধু মোগল আমলেই সীমাবদ্ধ নয়। পুরান ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগার এলাকায় খননে উদ্ধার হয়েছে দুর্গ প্রাচীর, স্থাপনা, কূপ, মুদ্রা ও প্রাচীন মৃৎপাত্র। কার্বন-14 পরীক্ষায় এসব নিদর্শনের বয়স নির্ধারণ করা হয়েছে আনুমানিক ১৪৩০ খ্রিস্টাব্দ, অর্থাৎ ইসলাম খান ঢাকাকে রাজধানী করার প্রায় ১৮০ বছর আগে। ঢাকার প্রাচীন ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ প্রমাণ শিলালিপিতে পাওয়া গেছে। নারিন্দার বক্সবিন্তের মসজিদ ও নাসওয়ালাগুলির তোরণের শিলালিপি থেকে দেখা যায় ১৪৫৬ থেকে ১৪৫৯ সালের মধ্যে এখানে গুরুত্বপূর্ণ স্থাপনা গড়ে তোলা হয়েছিল। শিলালিপিতে মোবারকাবাদ ও প্রশাসক খাজা জাহানের নাম উল্লেখ রয়েছে, যা নির্দেশ করে যে সুলতানি আমলে ঢাকা একটি সুশৃঙ্খল প্রশাসনিক কেন্দ্র ছিল। অন্যদিকে পুরাতন কেন্দ্রীয় কারাগার এলাকায় পাওয়া প্রাচীন মৃৎপাত্রের সঙ্গে ওয়ারী বটেশ্বর ও মহাস্থানগড়ের নিদর্শনের মিল পেয়েছেন গবেষকরা। এটি ইঙ্গিত করে যে হাজার বছর আগেই বর্তমান ঢাকা অঞ্চলে জনপদ ও বাণিজ্য কেন্দ্র গড়ে উঠেছিল। এছাড়া ১৫০০ ও ১৬০০ শতকের বিভিন্ন স্থাপনা এবং লক্ষ্মীবাজার, বাংলা বাজার ও তাঁতি বাজারের মতো এলাকার নামও প্রমাণ করে মোগলদের আগেই ঢাকার সুসংগঠিত নগর জীবনের বিকাশ ঘটেছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর এ.কে.এম. শাহনওয়াজ জাতীয় অর্থনীতিকে বলেন, প্রত্নতাত্ত্বিক গবেষণার অভাবেই ঢাকার বয়স নিয়ে বিতর্ক রয়েছে। শিলালিপি ও প্রত্নতাত্ত্বিক প্রমাণ বলছে মোগলদের আগেই সুলতানি আমলে ঢাকা ছিল একটি সমৃদ্ধ প্রশাসনিক নগর। তাই ৪১৬ বছর মূলত রাজধানী হিসেবে ঢাকার বয়স, আর নগর হিসেবে এর ইতিহাস আরও অনেক প্রাচীন। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি ২০১০ সালে ঢাকার ৪০০ বছর পূর্তি উদযাপনের মাধ্যমে এ বিতর্কের সূচনা করেছিল। এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম জাতীয় অর্থনীতিকে বলেন, ৪১৬ বছর উদযাপন করা হচ্ছে ঢাকার শহরের বয়স হিসেবে নয়, বরং পৌর প্রশাসনের সময়কালকে ভিত্তি করে। তিনি জানান, আগের ৪০০ বছর উদযাপনের ভিত্তি সম্পর্কে তার জানা নেই। বর্তমান আয়োজন পুরোপুরি পৌরসভার হিসাব অনুসারেই করা হয়েছে। তবে ডিএসসিসির তথ্যই বলছে ঢাকা পৌরসভা প্রতিষ্ঠিত হয় ১৮৬৪ সালে। ফলে ৪১৬ বছরের হিসাব কোন ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে তা নিয়েও প্রশ্ন উঠেছে। তাই প্রশ্ন থেকে যায়, ৪১৬ বছর আসলে কিসের হিসাব? রাজধানী হিসেবে ঢাকার, নাকি নগর হিসেবে ঢাকার প্রকৃত বয়স আরো অনেক বেশি?